সূরা ইউনূসের বাংলা অনুবাদ আয়াত নম্বর ৪১ থেকে ৬১। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনূস আয়াত নম্বর ৪১। তারা যদি তোমাকে মিথ্যে আরোপ করে তবে বলো, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তারা যদি তোমাকে মিথ্যা আরোপ করে তবে বলো, আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের। যার যার কর্মফল সে ভোগ করবে, সে কথা বলা হয়েছে। আমার কর্ম বিষয়ে তোমরা দায়ী নও এবং তোমাদের কর্ম বিষয়ে আমি দায়ী নই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সূরা ইউনূস আয়াত নম্বর ৪২। ওদের কেউ কেউ আমার দিকে কান পেতে রাখে, তারা না বুঝলেও তুমি কি বধিরকে শোনাবে? সূরা ইউনূস আয়াত নম্বর ৪৩। ওদের মধ্যে কেউ কেউ আমার দিকে তাকিয়ে থাকে, তারা না দেখলেও তুমি কি অন্ধকে পথ দেখাবে? সূরা ইউনূস আয়াত নম্বর ৪৪। নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি কোনো জুলুম করেন না, বস্তুত মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে থাকে। নির্বোধেরা নিজেরা নিজেদের কপালে লাথি মারে, তারা বুঝতে পারে না, এটা তাদের দুর্ভাগ্য। সূরা ইউনূস আয়াত নম্বর ৪৫। এবং সেদিন তিনি ওদের একত্রিত করবেন, সেদিন বলতে কিয়ামতের দিন। এবং সেদিন তিনি ওদের একত্রিত করবেন যেদিন ওদের মনে হবে যে ওদের অবস্থিতি দিনের মুহূর্তকাল মাত্র ছিল। ওরা চিনবে পরস্পরকে। আল্লাহর সাক্ষাৎ তারা অস্বীকার করছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সৎ পথ প্রাপ্ত ছিল না। সূরা ইউনূস আয়াত নম্বর ৪৬। আমি ওদেরকে ভীতি প্রদর্শন করেছি, তার কিছু তোমাকে দেখালে বা তোমাকে উঠিয়ে নিলে ওদের প্রত্যাবর্তন তো আমার দিকেই এবং ওরা যা করে আল্লাহ তার সাক্ষী। মানুষ যা করে আল্লাহ সব কিছু ভালো জানেন এবং দেখেন, এই কথা বলা হয়েছে। সূরা ইউনূস আয়াত নম্বর ৪৭। প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে ওদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। অন্যান্য জাতি, অন্যান্য ধর্ম, অন্যান্য গোত্র, তাদের জন্য নবী রাসূল পাঠাইছেন এবং তারা অবিবেচিত হয়নি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু বিবেচনা করে নাই, তার প্রতি অত্যাচার করা হয়েছে। সূরা ইউনূস আয়াত নম্বর ৪৮। ওরা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, এ ভীতি প্রদর্শন কবে ফলবে, অর্থাৎ সেই কিয়ামতের দিন কবে ঘটবে আর কি, সেই কথা বলা হয়েছে। সূরা ইউনূস আয়াত নম্বর ৪৯। বলো, আল্লাহ যা ইচ্ছে করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নেই। প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট সময় আছে, যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্তকাল ও বিলম্ব বা ত্বরা করতে পারবে না। সূরা ইউনূস আয়াত নম্বর ৫০। বলো, তোমরা আমাকে বলো, যদি তার শাস্তি তোমাদের উপর রাতে অথবা দিনে এসে পড়ে তবে অপরাধীরা তাকে কি ত্বরান্বিত করতে পারবে? মৃত্যু, মনে করি মৃত্যুর কথাই বলি, মৃত্যু কখন আসবে কেউ কি সেটা বলতে পারে? আর মৃত্যু আসলে কি তাকে ফেরানো যাবে? মৃত্যুর কথাই বলি, কিয়ামতের কথা বাদে দিলাম। মৃত্যুই তো এক ধরনের কিয়ামত, যদিও কিয়ামত না, এক ধরনের কিয়ামত। সূরা ইউনূস আয়াত নম্বর ৫১। তোমরা কি এ ঘটনার পর এ বিশ্বাস করবে? প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমরা তো এটি ত্বরান্বিত করতে চেয়েছিলে। সূরা ইউনূস আয়াত নম্বর ৫২। পরে অত্যাচারীদের বলা হবে,